গুড ইভিনিং এভরিওয়ান। কয়েকদিন ধরে আমাকে অনেক পেরেন্টস মেসেজ করছে যে বাচ্চাকে কিভাবে বাড়ি নিয়ে গিয়ে যত্ন করা যায়। একটা শিশু বাচ্চা, একদিনের বাচ্চা হোক, দুদিনের বাচ্চা হোক, ওটা কিভাবে যত্ন করা যেতে পারে, আর কি কি ডেঞ্জার সাইন্স, কি জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে বাচ্চাটা যখন মায়ের পাশে থাকছে বা বাড়িতে থাকছে, তো ওটা কিভাবে যত্ন নেওয়া যেতে পারে। তো ওটা স্টার্ট করার আগে সব জায়গায় আমাদের জানতে হবে যে একটা বাচ্চার ওজন কতটা হওয়া উচিত। একটা বাচ্চার ওজন, যেটা আমরা গুড ওয়েট বেবি বলি, ওটা 2.5 কিলো থেকে 3.5 কিলো বলা হয়, কিন্তু ইন্ডিয়ান সিনারিওসে যদি আপনি দেখেন তাহলে মোর দ্যান 2 কিলো, 2 কিলোর বেশি যে ওজনের বাচ্চাগুলো হয় সেগুলোকে আমরা গুড ওয়েট বেবি বলতে পারি। তাছাড়া অনেকজন আমাকে জিজ্ঞাসা করে থাকেন, রাউন্ডসে হোক, মেসেজে হোক, যে স্যার ব্রেস্ট ফিডিং কী করে করানো যায়, ব্রেস্ট ফিডিং করানোর পর কী কী জিনিসের যত্ন নেওয়া হয়। তো আমি এটাই বলবো যে মাদার্স মিল্ক ইজ দ্য বেস্ট মিল্ক। অফকোর্স মায়ের মতন দুধ বাচ্চাদের জন্য ইজ দ্য বেস্ট ফুড বা বেস্ট মিল্ক আপনি বলতে পারেন। কারণ মায়ের যে দুধ হয় ওটার মধ্যে শুধু জল নয়, কার্বোহাইড্রেটস, ফ্যাটস, প্রোটিন, ভিটামিনস, অনেক কটা ইমিউনোগ্লোবুলিনস, অ্যান্টিবায়োটিক্স এসব থাকে, যেটা ইনফেকশনের সাথে সাথে আমাদের অন্যান্য ভিটামিনস, মিনারেলস এসব প্রোভাইড করে, যেটা ডে টু ডে লাইফে বাচ্চার জন্য দরকার। এবার অনেক মা জিজ্ঞাসা করে যে ডাক্তারবাবু কীভাবে খাওয়াবো, আমার বাচ্চা কেঁদেই যাচ্ছে, আমি আধ ঘন্টা পর খাওয়াচ্ছি, আমি 1 ঘন্টা পর খাওয়াচ্ছি, ওটা কী করা যায়। তো দ্য বেস্ট ওয়ে যেটা আমি বলবো ইচ অ্যান্ড এভরি মাদারকে, যে প্রত্যেক 1.5 থেকে 2 ঘন্টা পর পর দুধ খাওয়াতে। দুধ খাওয়ানোর পর যেন অ্যাটলিস্ট 15 to 20 মিনিটস বাচ্চাকে ঢেকুর তোলানো হয়। নাহলে বাচ্চা অনেক টাইমে কী হয় যে বাচ্চাকে দুধ খাওয়ানোর 5 মিনিট পরেই আমরা শুয়ে দিই আর বাচ্চা বমি করে, ওই বমিটাই নাকে যায়, ফুসফুসে যায়, দিয়ে বাচ্চার সর্দি, কাশি, নিউমোনিয়া হওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে। আর তাছাড়া যে জিনিসটা আরেকটা ইম্পর্টেন্ট খেয়াল রাখতে হবে, যে মিনিমাম মাদারকে 2 থেকে 3 লিটার জল খেতে হবে। তাছাড়া কিন্তু যদি মা জল না খায় তাহলে কিন্তু মিল্ক আউটপুট, যা মিল্ক প্রোডাকশন, ওটা কিন্তু কমে আসবে। অনেক টাইমে মারা জিজ্ঞেস করছে, স্যার দুধ হচ্ছে না বা অল্প হচ্ছে, হলুদ রঙের একদম পাতলা জলের মতো, সেই জিনিসটা খুব দরকার, সেটাকে কোলেস্ট্রল বলে, সেটা প্রথম 2 থেকে 3 দিন আসে। অ্যান্ড ওই জিনিসটাই খুব ইম্পর্টেন্ট বাচ্চার জন্য। এটার কারণ যে এবার অনেক মারা জিজ্ঞেস করে যে স্যার কতক্ষণ ধরে খাওয়াবো। তো এর রিজনটা, এর অ্যান্সারটা হচ্ছে যে অ্যাটলিস্ট 15 to 20 মিনিটস একটা বুকে খাওয়াতে হবে, 15 to 20 মিনিটস আরেকটা বুকে খাওয়াতে হবে। কারণটা কি? কারণ হচ্ছে 15 থেকে 20 মিনিট যে আপনি একটা বুকে লাগাচ্ছেন বাচ্চাটাকে, প্রথম 5 মিনিট যে বাচ্চাটা দুধটা পেলো, ওটা দিয়েই বাচ্চার যে জল খাওয়ার ইচ্ছাটা ওটা ওখান থেকে পূরণ হয়। আমরা এক্সট্রা 6 মাস বয়স অবধি মায়ের বুকে দুধ ছাড়া কিচ্ছু খাওয়াতে পারি না, কিন্তু বাচ্চার যে জলের পরিমাণটা, বাচ্চার যে জলের দরকার, ওটা কোথায় থেকে পাচ্ছে? ওটা ওই ব্রেস্ট মিল্ক থেকেই পাচ্ছে, কিন্তু প্রথম 5 মিনিট যে দুধটা খাচ্ছে সেটা থেকে পাচ্ছে। বাকি যে রিমেনিং 10 to 15 মিনিটস আপনি একটা বুকে লাগিয়ে রাখছেন, ওটা থেকে ও ভিটামিনস পাচ্ছে, ওটা থেকে ও ফ্যাট পাচ্ছে, ওটা থেকে ও প্রোটিন পাচ্ছে। এই জন্যে অনেক টাইম কী হয়, অনেক মারা কী করে, শুধু 5 মিনিট দুধ খাইয়ে 5 মিনিট একটা বুকে লাগালো, 5 মিনিট আরেকটা বুকে লাগিয়ে দুধ খাওয়ানো হয়ে গেল, কিন্তু ওভাবে করা যায় না। দ্য বেস্ট ওয়ে ইজ প্রত্যেক 1.5 থেকে 2 ঘন্টা পর পর দুধ খাওয়ানো, দুধ খাইয়ে 15 থেকে 20 মিনিট অবশ্যই ঢেকুর করানো। আর একটা বুকে যেন মিনিমাম 15 to 20 মিনিটস একটা মা একটা বাচ্চাকে লাগায়। অনেকবার কি হয়, মায়ের বুক বসে থাকে। অনেক মারা যারা প্রথমবার মা হয়েছে তারা বুঝতে পারেন না, অনেকবার মা বলে যে বাচ্চা আমার বুকে টানতে চাইছে না। তো অনেকবার কী হয়, মায়ের বুকটা বসে থাকে। তো এটা ওই মাদের জন্য যারা বাচ্চা দুধ টানতে পারছে না, তাদের একবার বুকটা যেন চেক করে নিয়ে যাওয়া হয় যে বুকটা বসে আছে না বুকটা উঠে আছে। আর যদি সেরকম কোনো সমস্যা হয় তাহলে আপনি নিজের কনসার্ন গাইনোকোলজিস্ট বা পিডিয়াট্রিশিয়ানের সাথে কনসাল্ট করতে পারেন। আর একটা কথা বলবো যেটা ইম্পর্টেন্ট, ওটা হচ্ছে বাচ্চার কান্নাকাটি। বাচ্চার কান্নাকাটি একটা কথা বলার ধরন। খিদে পেলে, পেচ্ছাপ করলে, পায়খানা করলে, পেটে গ্যাস হলে বাচ্চা কাঁদবে। বাচ্চা কিন্তু সবসময় খিদের জন্য কাঁদে না। আমাদের একটা ধারণা আছে অনেক পেরেন্টসদের, যে বাচ্চা কেঁদেই যাচ্ছে, মনে হয় ওর পেট ভরছে না। বা অনেকবার কী হয়, মা বাচ্চাকে দুধ খাওয়ালো, দুধ খাওয়ানোর পর বাচ্চা পেচ্ছাপ পায়খানা করে কান্নাকাটি করতে শুরু করে দিল। অনেক মা ভাবে যে পেচ্ছাপ পায়খানা করে দিয়েছে মানে পেট খালি হয়ে গেছে, আবার খিদে পেয়েছে, কিন্তু এই কনসেপ্টটা একদম ভুল।